নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী জানের চেয়ে নিকটে যদি মুমিন হও আর যদি বান্দা হয়ে যাও তাহলে আল্লাহ তোমার সার আগে রগের চেয়ে নিকটে। গভীর খেয়াল, আল্লাহ তুমি বলতেছো মুত্তাকিন বান্দার জন্য কোরআন পাঠিয়েছো, তো মুত্তাকিন হতে মুমিন হওয়া লাগে। মুমিন আর মুত্তাকিন যখন হবে তখন আউলিয়া কামিলিন আলা ইন্নি আউলিয়া দাখিলা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের আর ইহকাল পরকালে ভয় নেই, অতীতে গুনার ভয় নেই, ভবিষ্যতে জাহান্নামের ভয় নেই, বরং তাদের উসিলায় আল্লাহ হাজার হাজার বান্দাদেরকে পার করতে থাকবে, পার করতে থাকবে। জিজ্ঞেস করলাম আল্লাহ মুত্তাকিনদের জন্য কোরআন পাঠিয়েছো? বলে হ্যাঁ। তখন মুত্তাকিনদের কাছে যাওয়া শুরু করলাম। সাইয়েদনা গৌসে পাকের কাছে গেলাম, আব্দুল কাদের জিলানীর কাছে গেলাম, আল্লাহর ওলিদের দরবারে সাইয়েদনা খাজা গরিবে নওয়াজ বাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফিসানি, আল্লাহর ওলি শাহজাল ইয়ামানি, শাহপর ইয়ামানি, বাইজিদ বোস্তামি, জুনাদ আল বাগদাদি, তেনাদের নাজার থেকে পড়া শুরু করলাম। আবেদ সালমাদানি, জাহান সালমাদানি, আমার মুর্শিদে কারিমের নাজার থেকে পড়া শুরু করলাম। বললাম আপনাদের জন্য নাকি কোরআন পাঠিয়েছে? আমরা তো নাদান, গুনাহ করে ফেলি, আমাদের জন্য কোরআন না। আমরা তো এই চোখ দিয়ে গুনাহ দেখে ফেলি, গুনাহ জেনা করে ফেলি, মুখ দিয়ে খারাপ কথা, ফাঁসা কথা, গীবত চগলখড়ি করে ফেলি, এটা দিয়ে তো ডাকতে পারবো না। আপনি বলেন যেহেতু আপনাদের জন্য কোরআন পাঠিয়েছে, মুমিনদের জন্য নয়, মুত্তাকিনের জন্য। মুত্তাকিন বামানা মুমিনিন, মুমিন আর মুত্তাকিন একত্রিত হলে আউলিয়া কামিলিন, তেনারা আল্লাহর ওলি, দোস্ত, ফ্রেন্ডস অফ আল্লাহ অলমাইটি হয়ে যায়। এবার জিজ্ঞেস করলাম ইয়া সরকারে গরিব নওয়াজ, ইয়া সরকারে গৌসুল আজম দস্তগীর, আপনি বলেন কোরআনে এত সমস্যা কেন? কোরআনে এত কনফিউশন কেন? কেন সমস্যা মনে হচ্ছে? কেন আজকে মুসলমান আলাদা আলাদা হয়ে যাচ্ছে? কেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু, আল্লাহ যে বলেছেন বিশৃঙ্খলা করিস না, মুসলমান রসুনের কোয়ার মতো থাকিস, একসাথে হয়ে থাকিস। আমরাই তো সেই মুসলমান যারা একটা খেজুরকে 3 দিন বদরের ময়দানের মধ্যে লড়াই করেছি। আমরাই তো সেই মুসলমান যারা হানজালা রাদিয়াল্লাহু তাআলার মতো নিজে মাত্র বিয়ে করেছে, বাসরাতিতে স্ত্রীকে নব দুলহানকে রেখে নবীর হুকুমে জিহাদের ময়দানে গিয়ে রক্ত দিয়ে গোসল করে ইসলামকে উপহার দিয়েছে। তাহলে মুসলমান তখন ফায়েজ পেয়েছে কোরআন থেকে। তখনও তো কোরআন ছিল, এখনো আছে। তখন আমার আল্লাহ রাসূল ছিল, এখনো আছে। কিন্তু একত্রিত হতে পারছি না কেন? আল্লাহর ওলিদেরকে যখন জিজ্ঞেস করলাম তখন বলতেছে আয়াতে কারিমা, উলামায়ে কেরাম বসা, আয়াতে কারিমার মধ্যে হরফে মুকাত্তাত, মুতাশাবাত, তারপরে মুহকামাত, কিছু হরফে আত আছে, কিছু হরফ দ্বয় আছে, 3 রকমের। যেমন আয়াতে মুকাত্তাত যেগুলো, মুতাশাবাত যেগুলো, মুকাত্তাত, মুতামাশামাত এগুলো যেগুলো আছে, যেমন ধরেন আলিফ লাম মিম ইয়াসিন তাহা, অর্থ জানি না, বলি আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে, আল্লাহু রাসূল আলাম। আল্লাহ আলিফ লাম মিম অর্থ আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। তুমি তো বলছো যে পুরো কিতাব 6666 আয়াত 114টা সূরা তুমি বান্দার জন্য নাজিল করেছো, এখন আলিফ লাম মিমই বুঝলাম না, তাহলে কেমনে কি হবে? তখন বলতেছে হ্যাঁ এগুলো রেড জোন, এগুলো নিয়ে আকীদা বানাতে পারবি না। যেমন আমার আল্লাহর হাত নেই, তখন তুই যখন হাতের ব্যাপারে আসবে ইয়াদুল্লাহ, তখন হাত বলবি না। ইমামদের কাছে যা, ওলি আল্লাহদের কাছে যা, মুত্তাকিনদের কাছে যা, তোরা তেনারা তোকে পড়াবে যে এটা আল্লাহর হাত নয়, এটা আল্লাহর হেফাজত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হেফাজত করবেন ইহকাল পরকাল যদি নবীর গোলামিতে এসে যায়। আল্লাহ ওয়াদা করেছেন। এই জন্য আল্লাহর আগের কথাও ঠিক আছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই, কারো থেকে জন্ম নেই নাই। তাহলে আল্লাহ তাহলে বাশারুম মিসলুকুম বললা, তোমার নবীকে নবী আমাদের মতোই মানুষ বলে? হ্যাঁ মানুষ তো বলছি, কারণ বাশারিয়তের তো চেহারা সুরত পড়িয়েছি, নাহলে তোরা কোরআন কিভাবে পাইতি, শব্দ কিভাবে পাইতি, এই জন্য পড়িয়েছি। কিন্তু ভুলে যাস না সেই নবী আবার আমার মেহবুব, আমার ভালোবাসার মানুষ, যাকে আওয়াদানা কাবা কাউসারে নিয়ে দিদারও দিয়েছি। তিনি ওখানেরও মেহমান, এখানেরও মেহমান। সেখানে গিয়েছে উম্মতকে শাফাআত করার জন্য, আর এখানে এসেছে উম্মতকে হেদায়েত করার জন্য। সুবহানাল্লাহ। যখন জিজ্ঞেস করলাম তখন আল্লাহর ওলিরা বলতেছে এবার বুঝতে পেরেছো? বললাম হ্যাঁ বুঝতে পেরেছি, তবেও কনফিউশন আছে, কোরআনকে একটু বিশ্লেষণ করেন। বলে তোমাকে যদি কোরআন থেকে সন্দেহ দূর করতে হয় তাহলে তোমাকে আগে দালিকাল কিতাব বুঝতে হবে, এটা কোন কিতাব। এখন এই কিতাব যখন নাজিল হচ্ছে, আর একটু ডিটেলস আমি 1-2 মিনিট তাফসীর করবো, এরপরে আপনি বুঝে এসে যাবে, আর বেশি কথা বলা লাগবে না। বলবেন হুজুর এত কথা বলতেছেন বুঝতেছি না, একটু মনোযোগ দেন ইনশাআল্লাহ। আমার মদিনাওয়ালার সাদেকায় সাহাবারা সবচেয়ে নিকৃষ্ট জাতি যারা ছিল, জাইয়েমে জাহিলি যুগের মধ্যে যারা ছিল, বর্বরতার মধ্যে, তারা কিন্তু এখন সাহাবা উজ্জ্বল নক্ষত্র হয়ে আছে। তেনারা একটু শুধু বুঝার চেষ্টা করেছেন আমার নবীর নাজরে কালামের উসিলায়, তখনও বুঝতেছেন, এখনো বুঝেছেন। হ্যাঁ তখন নবী সরাসরি দিয়েছেন চোখ মুবারক দিয়ে নাজরে কালাম, এখন উম্মতকে পর্দার আড়াল থেকে দেন, কিন্তু এই পর্দা উম্মতের, আমার নবীর না। সুবহানাল্লাহ। যখন এরকম হলো তখন আল্লাহর ওলিদেরকে জিজ্ঞেস করলাম এবার কিতাবটা হিসাব করেন। বলতেছে তুমি কিতাব যদি বুঝতে চাও আগে কিতাব বুঝো। এখন গবেষণা করতে লাগলাম,
ইমামদের কদমে, আল্লাহর ওলিদের কদমে যে যখন গবেষণা করলাম, যালিকাল কিতাব, এটা সেই কিতাব। আচ্ছা, এই কিতাব তো তখন ছিল না, কারণ ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আমার নবীর উপরে যখন আয়াতে কারিমা কোরআন নাজিল হচ্ছে, তখন আমার নবী বলতেছে জিবরাইল নিয়ে এসছে, এটা আরবি ভাষা। এখন তেনারা তো সবাই আরবি জানতো, এমন তো না যে তেনারা বাংলা কথায় কথা বলতেন, না ইংলিশে ফার্সিতে, না, ওনারা আরবি ভাষা ছিলেন, মদিনা মক্কাতে যারা থাকতেন। কিন্তু আমার নবী বলতেছেন এটা মদিনা ভাষা, মক্কার ভাষা না, এটা আরশের ভাষা। মেনে নিয়েছেন, মেনে নিয়েছেন। এখন বললাম যালিকাল কিতাব, এটা সেই কিতাব। আল্লাহ তুমি বলতেছো এটা সেই কিতাব, কিন্তু কিতাব হওয়ার জন্য তো কিতাব হওয়া লাগবে। মাত্র আয়াতে কারিমা নাজিল হচ্ছে, কেউ মুখস্থ করছেন, কেউ কলা গাছ পাতায়, কেউ চামড়ায় লিখে রাখছেন, কেউ পাথরে। এখন যদি আমি আপনাদেরকে বলি, ব্রাহ্মণবাড়িয়া রাহমতপুরের বাসিন্দারা বলেন এটা কি কিতাব? মানি না, আমি এই আওয়াজে মানি না, শুল আরো জোরে বলতে হবে, এক কথায় মন থেকে বলবেন এটা কিতাব। এরপরেরটা কিন্তু আপনি নিতে পারবেন কিনা জানি না, কারণ আগে আপনি ভালো মতো বুঝে বলেন এটা কিতাব। বলবেন না হুজুর, মাদানী হুজুর কি বলেন, এটা তো পেজ, দিস ইজ পৃষ্ঠা, এটা পৃষ্ঠা, এটা পেজ। তবে এরকম যদি 200টা পৃষ্ঠা একত্রিত করি, একটা কিতাব হয়ে যাবে। দেখতে কিতাবের মতো, বইয়ের মতো লাগবে, ঠিক কিনা? এরকম একসাথে যদি 500 পৃষ্ঠা করি, ছিটায় রাখি, কিতাব হবে? কিন্তু এটাকে যদি একসাথে করে বলাট বেঁধে যখন সেলাই করব, কিতাব হয়ে যাবে, ঠিক কিনা? জিজ্ঞেস করলাম আল্লাহর ওলির কাছে, যখন আমার নবীর উপরে আয়াতে কারিমাগুলি নাজিল হচ্ছে, তখন তো কিতাব ছিল না। কেউ মুখস্থ করেছেন, কেউ কলা গাছ পাতায় লিখে রেখেছেন, কেউ চামড়ায় লিখে রেখেছেন। আমার নবী তো কলম ধরে না। সবাই বলে আরে আমার নবী 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 আগে আসেন নাই, কলম এসেছে আগে। আমি বললাম সুম্মা মাআযাল্লাহ, তুমি বলতেছো আন নবী উম্মি, আমার নবী সুম্মা মাআযাল্লাহ শিখেন নাই, মূর্খ বলছো, আস্তাগফিরুল্লাহ। যে নবীর হাদিস পড়ে তুমি মুহাদ্দিস হয়েছো, সেই নবীকে বলতেছো তিনি কিছু লেখাপড়া জানতেন না, তিনি লিখতে পড়তে জানতেন না। কথা ঠিকই আছে, তিনি লেখেন নাই, কারণ যদি নবীজি লিখতে শুরু করতেন, যে কোরআন আল্লাহ পাঠাচ্ছেন এটা যদি নবী লিখতেন, তাহলে সবাই বলতেন কোরআন আমার নবীর লেখা। এজন্য নবী কলমই ধরেন নাই। সুবহানাল্লাহ। কি বুঝলেন, কি বুঝলেন? আর একটু বুঝেন, তাহলে আর একটু মহব্বতে বুঝেন। যখন পেয়ারা নবী, যখন আয়াতে কারিমাগুলি নাজিল হচ্ছে, সবাই মুখস্থ করেছে। আমার নবীর ইন্তেকালের 50 বছর, 50 ইয়ার্স লেটার, 50 বছর পরে আবু বকর সিদ্দিকের হুকুমে ওসমানে গানি কোরআনকে আকার ধারণ করেছে। 6666 বানিয়েছেন, একসাথে করেছেন, করার পর 4খানা বানিয়ে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। এর আগ পর্যন্ত এই কিতাব তো একত্রিত ছিল না। জিজ্ঞেস করলাম মাওলা, এই কিতাব যে তুমি বলতেছো, যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, এটা তো আজকে বুঝতেছি। যখন বলেছো সন্দেহ নাই, তখন তো এটার অস্তিত্ব দুনিয়াতে ছিল না, লৌহে মাহফুজে ছিল। বলে হ্যাঁ, যা যা মুত্তাকিনদের কাছে যা। সিদ্দিক আকবরের কাছে জিজ্ঞেস করলাম, আপনি বলেন। ফারুক আজম, ওসমান গনি, মাওলা আলীর কাছে জিজ্ঞেস করলাম, আপনারাই বলেন, কারণ আপনারা হলেন প্রথম মুত্তাকিন। তখন মুত্তাকিনরা আওয়াজ করা শুরু করলো, বললো নাদান বান্দা বুঝোস নাই, যখন লৌহে মাহফুজ থেকে কোরআন দুনিয়াতে নামছেন, পাহাড় নিষেধ করেছে, জমিন নিষেধ করেছে, আসমান নিষেধ করেছে। বলে আল্লাহ সহ্য করতে পারবো না কোরআনের তাজাল্লি, জালালিয়াত সহ্য করতে পারবো না। আমার নবী বুক পেতে দিলেন, বলে আল্লাহ আমার বুকে সিনাতে নাজিল করো, যদি জ্বলতে হয় তোমার প্রেমে জলে ছাই হয়ে যাব। রব্বে কারীম কোরআন যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আয়াতে কারিমা দুনিয়াতে নাজিল করছেন, সিনায়ে মুস্তাফার মধ্যে নাজিল করছিলেন। আমার নবী সিনা মোবারকে আর সিনায়ে মুস্তাফার দিকে তাকিয়ে আল্লাহ বলতেছেন, যালিকাল কিতাব, এটা সেই নবী, লা রাইবা ফি, যেই নবীর মধ্যে কোনো সন্দেহ তালাশ করিস না। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের কাছে যা, নবীকে চিনবি। নবীকে যখন চিনবি, সেজদায় যেতে দেরি হবে না, সমস্ত পর্দা সরে যাবে। আমি আল্লাহ তোর বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব। ক্লিয়ার? কি কষ্ট হয়েছে? কি খারাপ তাফসীর, কি খারাপ লেগেছে? কোরআনের তাফসীরে মজা আছে কি নাই? আওয়াজে না আছে কি নাই? সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস মরবি। মদিনা শরীফে ছিলেন, হঠাৎ একটা সফরে বেরোলেন কয়েকজন সাহাবা নিয়ে। মুসলিম শরীফ হাদিস। সাহাবাদেরকে নিয়ে বেরোচ্ছেন, একটা গ্রামে গেলেন, যাওয়ার পরে দেখে ওখানে কেউ একটু পানিও জিজ্ঞেস করছে না। মেহমানদারি তো সুন্নাত, ঠিক কিনা? তার মানে এলাকা কত বড় বড়, তাই আছে যে একটু পানিও জিজ্ঞেস করেন যে আপনারা বাইরে থেকে এসেছেন, মেহমান একটু পানি খান।
কোন রকম খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে পড়েছে। ওই এলাকার মধ্যে সর্দার ছিল, সর্দারের বিচ্ছু কামড় দিছে। কি কামড় দিছে? কামড় দিছে। রাতের বেলায় সবাই সাগরেদরা দৌড়ায় আসছে সাহাবায়ে রাসূলদের কাছে, এসে বলতেছে আপনারা কি কোনো দম দুরূদ দোয়া দুরূদ কিছু জানেন? বিচ্ছু কামড় দিয়েছে, অবস্থা খারাপ। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর আশেক সাহাবা চিন্তা করছে যে সাহাবাদের সাথে এই সুলুক করলি, ব্যবহার করলি, তোদেরকে একটা শাস্তি দিতে হবে। সুবহানাল্লাহ। আসলে মূলত শাস্তি না, শিখাচ্ছেন, ঠিক কি না? সিস্টেম শিখাচ্ছেন। এখন যখন বলতেছে একটু দমটম করে দেন, পানির মধ্যে ফু দিয়ে দেন, সূরা তেলাওয়াত কিছু যদি দেখা বলে আমি করতে পারবো, সুস্থ হয়ে যাবে। আবু সাঈদ খুদরি বলছেন বলে সুস্থ হয়ে যাবে, তবে এটার জন্য হাদিয়া লাগবে। সুবহানাল্লাহ। কি লাগবে? এখান থেকে উলামায়ে কেরামরা বলতেছেন যে ওয়াজ খেতাবাত করে আল্লাহ রাসূলের জন্য যদি কেউ কিছু দেয় নেওয়া যাবে। সুবহানাল্লাহ। আমার নবী হাদিয়া কবুল করতেন, যাকাত ফিতরা নিতেন না, সুম্মা মারাদন, কিন্তু হাদিয়া দিলে কবুল করতেন। কেউ যদি তোহফা দিত, কিছু দিতুন, কবুল করতেন। তো এখান থেকে এসেছে। তোতেম বলতেছে কি লাগবে? সুস্থ করে দিবেন, দম করে দিবেন, ফু দিয়ে দিবেন। কি দিব? বলে 40টা বকরি। কয়টা? আওয়াজ দেন, আওয়াজ দেন। কয়টা? কথা মনে ভালো লাগছে না? আর একটু মজা লাগবে, একটু পরে আসতেছি। যখন 40টা চাইলো, তারা তো এখন সর্দারের জানতো, বলে ঠিক আছে কোনো সমস্যা নেই, 40টা বকরি নিয়ে আসলো। কিছু কিছু সাহাবারা নারাজ হইলেন। কিছু কিছু সাহাবারা নারাজ হইলেন। যেমন অনেকে জিজ্ঞেস করতে পারে, হুজুর আলেমে দ্বীনরা মাহফিল করার জন্য বাজেট করে, হাদিয়া নেন, এটা কি জায়েজ কিনা? জায়েজ। এটা কি জায়েজ। তবে হ্যাঁ, ওয়াদার মধ্যে বরকত থাকতে হবে। মুমিন যদি হন, ওয়াদার খেলাফ করা যাবে না। ওয়াদা যেখানে দিয়েছেন, আস্তে আস্তে আমি দৌড়াদৌড়ি করতেছি। আমি 10টায় মাইক ধরার কথা, আমি 10টা 13 মিনিটে আমি গাড়ি থেকে নেমেছি। আমি ওই 13 মিনিটের জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ রাস্তার অবস্থাটা ভালো না, রাস্তাটি একটু খারাপ। 13 মিনিটের জন্য ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দিবেন আল্লাহ রাসূলের জন্য? মনে ক্ষমা করবেন না? ক্ষমা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, আমিন বলেন। সাহাবারা কিছু নারাজ হলে বলে যে আপনি দম করতেছেন, কোরআনের ফয়েজ বরকত দিবেন, একজন মানুষকে সুস্থ করবেন, ফি সাবিলিল্লাহ খেদমত থাকবে। নবী এটা শিখেছে, আপনি হাদিয়া চাচ্ছেন 40টা বকরি। আবু সাঈদ খুদরি বলতেছে চাইছি, চাইয়া ফেলছি, মনে আসছে চাইয়া ফেলছি, পরেরটা পরে দেখবো। নবীর কাছে দরকার বলে গতকালকে যাবো। সুবহানাল্লাহ। বলে দরকার বলে নবীজির কাছে আগামীকালকে যাবো, গিয়ে এটার হিসাব করবো, কিন্তু 40টা বকরি দিতে হবে। কেন? একটু পানিও জিজ্ঞেস করলো না। কথা বুঝতে পেরেছেন? এখনকার যারা আলেমে দ্বীনরা বাজেট করে, প্রথমে এরকম ছিল না। আমার কথা বুঝতে পেরেছেন? কিছু কিছু গ্রাম আছে যে গ্রামের মধ্যে অধঃপতন হয়ে আছে, আওয়াজ দেয় না, অধঃপতন হয়ে আছে। আমার শায়খে তরিকত বলতেন, যদি দেখো কোনো এলাকার মধ্যে মানুষ তোমাকে ইজ্জত করছে না, সম্মান করছে না, ভালোবাসছে না, মুনাফিক বেশি, খারাপ মানুষ বেশি, বুঝবা ওই এলাকার ইমাম, মুয়াজ্জিন, খতিব ইমানদার না। আওয়াজ দেয় না। ইমাম মানে নেতা, খতিব মানে নেতা। নেতার ভিতরে ঝামেলা থাকে, মুসল্লি সব বরবাদ। আওয়াজ দেয় না, ঠিক কিনা? আর যদি দেখো তোমাকে ক্ষমা চাওয়ার আগে বলতেছে, হুজুর আপনাকে কি ক্ষমা করবো, আপনি আমার জন্য দোয়া করেন, বুঝবো এখানে ইমাম, খতিব, মুয়াজ্জিন সব ইমানদার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ওয়ালিদের কথা সত্য, হক, তেনার সত্য, এক্সপেরিয়েন্স নিয়ে বলেন, অভিজ্ঞতা অনেক বড় দামি জিনিস। আবু সাঈদ খুদরি যখন বললেন, কিছু সাহাবা স্যাটিসফাইড, কিছু সাহাবা নারাজ। বলে এটা হুজুরের ইসলাম না, আপনি এটা বললেন 40টা বকরি চাইছেন, একটা দুইটা হইলে তো কোন রকম চলতো। আমরা কয়েকজন আছি, 1-2টা, 40টা, এটা কোনো কথা? দম করে দিলেন, সূরা ফাতিহা তেলাওয়াত করে দিলেন, পানি দিয়ে দিলেন, পানি খাইতে দেরি নাই, সর্দার সুস্থ। উসিলা পানি, কিন্তু সুস্থতা দেওয়ার মালিক কে? কোন সন্দেহ আছে? উসিলা বুঝতে হবে, এটা যদি না বুঝেন আপনি, তাহলে ট্যাবলেট খায়েন না জ্বর হইলে। আওয়াজ দেন। ডাক্তারের কাছে কেউ যদি এটা বলে যে আমি উসিলা মানি না, কিন্তু ডাক্তার অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়, তার জুতার বাড়ি দেওয়া দরকার। তুই আল্লাহর কাছে বল। খাবার যেটা জমি থেকে, ফসল থেকে, ওই যেটা বিভিন্ন বান্দারা প্রথম চাষাবাদ করছে, প্রথম মাটি কেউ অন্য কেউ আবাদ করছে, পানি অন্য কেউ দিছে, বীজ আরেকজন লাগাইছে, উঠাইছে আরেকজন, ভাঙাইছে আরেকজন, বেচছে আরেকজন, কিনছে আরেকজন, রান্না করছে আরেকজন, মুখ পর্যন্ত তুলে দেওয়ার মানুষ আরেকজন। এত উসিলা নিবি? আওয়াজ দেন।
বুঝি না, আমার মাথা বুঝি না। আমি কারোর সাথে ঝগড়া করি না। আমি খোদার কসম, যে কোনো সুন্নি আলেম হন, অন্য ঘরানার হোক, আমি কখনোই কাকে কিছু বলি না। আমি শুধু এতটুকু বলি যে আল্লাহ তাদেরকে ওই বুঝ দাও নাই, কিন্তু আমাকে যে বুঝটা দিছো আলহামদুলিল্লাহ। তাদের কিসমত ওই বুঝটা নাই। যে বুঝে 1 বছরে, মানে কথার কথা, যে বুঝে 7 বছরে বুঝে, যে বুঝে না 90 বছরও বুঝে না, ঠিক না? আবু সাইদ খুদরি দম করে দিলেন, সুস্থ, চলে আসলেন মদিনায়। সাহাবারা নবীজির কাছে নালিশ, ইয়া রাসূলুল্লাহ 40টা বকরি নিছে। সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি হাসি দিয়ে বলতেছে, কি হইছে আবু সাইদ, কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ গিয়েছি, কোনো আপ্যায়ন নাই, কোনো মেহমানদারি নেই, বুঝছি এটা একদম জাহেলিয়াতের মধ্যে আছে। চিন্তা করলাম তাদের থেকে কিছু নিয়ে নেই, ইসলামের জন্য কাজে দিবে। তখন আমার নবী বলতেছে, কয়টা নিছো বকরি? তখন নবীজির এই জায়গাটা আমার খুব বেশি মজা লাগে। নবীজি মুচকি হাসি দিয়ে, কোনো জায়েজ না জায়েজ কোনো ফতোয়া না দিয়ে এমন একটা সমাধান দিলেন যে সবাই মুচকি হাসি দিয়ে চলে গেল। নবীজি বলতেছেন, এক কাজ করো, 20টা আমার কাছে রেখে যাও, আর বাকি 20টা তোমরা বন্টন করে নাও। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলবেন না? আবার দেখেন, ফিস বাড়ায় ফেলেন না, আলেম ওলামায়ে কেরামদের জন্য বলছি, মানে আবার হাদিয়া বাড়ায় ফেললে হবে না, যে আমার 1 লাখ দিয়ে, 1.5 লাখ দিয়ে, 2 লাখ দিয়ে, এরকম করলে হবে। ওটা বলি না, যেটা হলে আপনার পর্যাপ্ত সম্মান হয়, দূরত্ব, পথ খরচ আছে, অনেক কিছু আছে, গাড়ি টাড়ি, অনেক বিষয় আছে। ওটা যদি বিবেক বিবেচনা রাখে, তাহলে আর কোনো আলেম আসলে আর হাদিয়া ডিমান্ড করবে না। খোদার কসম করে আমার নিজের একটা পার্সোনাল কথা বলি, যে কোনো একটা জেলার যে কোনো একটা এলাকায় প্রায় 12 ঘন্টা সফর করে গিয়েছি। 12 ঘন্টা, আজ থেকে প্রায় 7-8 বছর আগের কথা। দুঃখে কষ্টে 3 থেকে 3.5 ঘন্টা বয়ান করেছি, খাবারের কথা জিজ্ঞেসও করিনি, পরে ডিমান্ডও কোনো করি নেই, পথের কোনো খরচও নেই। কারণ আমার দাদা হুজুর কেবলা সৈয়দ আবেদ শাহ মাদানী, আওলাদে রাসূল, তেনার নিষেধ ছিল। আমার মুর্শিদে করিম শাইখে তরিকত সৈয়দ জান শাহ মাদানী, তেনার কখনো এভাবে করেন নাই। বরং 3 বছর আমার মুর্শিদে করিম ইন্তেকালের পর্দার 3 বছর আগে যত আশেপাশে গ্রাম ছিল 1 পয়সা হাদিয়া নিতেন না, এমনকি গাড়ির তেলের ভাড়াটাও নিতেন না। বলে যে আমি এই 3 বছর আমি ইন্তেকালের যে কয়টা দিন বাঁচি, ওনার নিয়ত ছিল 60-এ যখন ওনার বয়স পাড়া দিয়েছে, বলে যদি 63-তে আমার নবীর সুন্নতে, আমার নবী যেমন 63 বছর হায়াত পেয়েছেন, যদি নবীজি কবুল করে ফেলে 3টা বছর আমি আর কারো থেকে একটা কোনো পয়সাও নিব না, আমি খেদমত করবো ফিসাবিল্লাহ। 3 বছর তিনি খেদমত করলেন, নবীজি কবুল করলেন, 63 বছরে তিনি নবীর কদমে চলে গিয়েছেন। ইন্নামা আমালু বিন্নিয়াত। আপনি নিয়ত যেটা করবেন বরকত দিবে কে? আপনার নিয়ত সহি থাকলে। দেখেন, চট্টগ্রামে গেলাম, যে কোনো একটা জেলার নাম চলে আর কি, যে তো জায়গা কেউ ভুলে না, যেখানে যে ব্যথা পায়, কষ্ট পায়, এই জায়গা কেউ কখনো ভুলে না। এটা আসলে এরকম থেকে যায়, কোনো একটা দাগ দেখবেন, ছুরি দিয়ে আঘাত করছেন, ভুলে গেছে, কিন্তু কোনো একটা কথার আঘাত থেকে যায়। আওয়াজ দেন, ঠিক কিনা? যুবকরা বুঝবে, মন থেকে যায় না, এগুলো থেকে যায়। কিন্তু আমার পেয়ার নবীর আদর্শ কিন্তু ওটাও মুছে ফেলতে হবে। সুবহানাল্লাহ, ওটা আসতেছে একটু পরে। তো আমি এক্সপিরিয়েন্স বলছি যে আমি কখনোই হাদিয়া ডিমান্ড করতাম না। যে কোনো একটা জায়গায় গেলাম, হাদিয়াটা এতক্ষণ ওয়াজ করলাম, কোনো খাবারের কথা জিজ্ঞেস করে না। মাহফিলের পরে আল্লাহর ওলির উরুস শরীফের মাহফিল ছিল, মোনাজাত দিলাম, মানুষ পাবলিক চলে গেল, সাহেবের দাওয়াত কে দাওয়াত দিছে খুঁজেই পাই না। বললাম কি বিদায় নিব? ঠিক আছে, হাদিয়া না দেন অন্তত দেখা তো করবেন, বিদায় তো দিবেন, খবর নাই। তারপর ওই দিন আমি চিন্তা করলাম, বুঝছি জামানা বুঝে খেদমত করার কথা নবীজি বলেছেন। আবু সাইদ খুদরির কথা মনে পড়লো, সুবহানাল্লাহ। তারপর এখন ফর্ম ফিল আপ করো, ভোটার আইডি কার্ড পাঠাও, চেয়ারম্যান সার্টিফিকেট পাঠাও, 5-10 হাজার টাকা বুকিং অ্যাডভান্স দাও, তারপর আসতেছি। এখন হলো সবাই মনোযোগ, হাই মাদানী সাহেব আসতেছে। তখন ফ্রিতে করছি, দাম নাই, এখন টাকা নিচ্ছি, দাম আছে। বুঝলাম দুনিয়াকে দুনিয়ার মতো চালাইতে হয়, এটাই সত্য, কিছু করার নাই। আমরা এত নাদান হয়ে গেছি। নাদান না হইলে সরকার ছাড়া এখন থাকি। সুমা মাজাল্লাহ, যে সরকার বলতেছে সরকারের বিরোধিতা, আমি সরকার টরকার আমি কাউকে গণি না। আমেরিকা প্রেসিডেন্ট বলেন, আমরা গণি না, আমরা মুমিনরা কখনো কাউকে গণে চলে না। আগের সরকারের লোক, এখনকার ভবিষ্যতে যারা হইতেও পারে বর্তমান বিরোধী দলের রাজনীতি দল, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ওয়ালা ফাখরা, অহংকার করে বলছে। বহুত মন্ত্রী মিনিস্টার গত 2 দিন আগেও দরবার থেকে ঘুরে গিয়েছে। আগামী জানুয়ারি 11 তারিখে উরুসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে, 40 লক্ষ মানুষের ব্যবস্থাপনা, সুবহানাল্লাহ, ইন্তজাম করছি। আমরা খানকাই মানুষ, এখানে আসার দরকার নেই, আসি শুধু বান্দার ভালোবাসা, দোয়ার জন্য। আল্লাহ যাতে বলেন আমার নবীর ওয়ারিসরা এখনো নবীর উম্মতকে ভুলে নাই, সুবহানাল্লাহ। যে উম্মতের জন্য নবী রব্বি হাবলু উম্মতি বলে মদিনা শরীফে কাঁদছেন, তাদের খেদমতের জন্য, আপনাদের খেদমতের জন্য। কারণ খেদমতে খোদা মিলে, খেদমতে কি মিলে? খোদা মিলে। আমি খেদমত করছি, আপনারা শুনতেছেন, এটাও আপনাদের খেদমত হচ্ছে। তো যাই হোক, বারহাল
ইনসানিয়ত মানবতা সৃষ্টির জন্যই আমাদেরকে খেদমত করতে হয়। আর প্রথম হলো আপনাকে নবীর ভালোবাসা অর্জন করতে হবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীকে পাবেন তো আল্লাহ আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আদর্শ রাখবেন। এখন যে কথাগুলি বলতেছি বর্তমান আমাদের যত রকমের আমলা কামলা নেতারা আছেন তাদের জন্য হুকুক শিখাচ্ছি। জমিনে বান্দার হুকুক, আপনার যেটা হুকুক, আপনার যেটা আল্লাহর পক্ষ থেকে হুকুম দেওয়া হয়েছে, মনে রাখবেন আপনি আজকে হাকিম, আজকে আপনি জজ, আপনি মিনিস্টার, মন্ত্রী হতে পারেন, আপনি যে কোনো পদে থাকতে পারেন। আপনি আজকে হাকিম হলো, আপনার উপর আহকামুল হাকিমিন আছে, ওখানে জবাব দিয়ে এটা করতে হবে। ওই কথা আমি আমার দিকে, কাউকে আঙ্গুল দিয়ে 4টা আঙ্গুল নিজের দিকে থাকে, আমি আগে দোষী, আমার কথা বলছি, আমি আমার ভালোর জন্য বলছি, বান্দার ভালোর জন্য রিভাইজ দিচ্ছি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যিনি 12 বছর পুরো দুনিয়া শাসন করেছেন, সুবহানাল্লাহ, তেনার কাছে 2 ছেলে, এক ছেলেকে ধরে নিয়ে আসলো, 2 ভাই এক ছেলেকে ধরে নিয়ে আসলো, ইয়া আমিরুল মুমিনিন, সে আমার বাবাকে অন্যায়ভাবে হত্যা করেছে, বিচার চাই। কি চাই? আওয়াজ দেন না, কি চাই? বিচার চাই। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব, যাকে দেখলে শয়তান 40 দিন পর হাঁটতো না, যে রাস্তা দিয়ে ওমর হেঁটে যাবে, সুবহানাল্লাহ। এটা কিন্তু মানে ওনারা আয়াত, এটা মানে, কিন্তু নবীজি আমাদেরকে চিনি এটা মানে না। সুম্মা মাআযাল্লাহ। একজন বলতেছে আমার কাছে, অনুভাবে নেবেন না, একজন এসে বলতেছে হুজুর, একজন আলেমে দিন আর কি, অন্য ঘরানা। আমি বললাম, উনি আমাকে বলছে হুজুর, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে যে হাসরের ময়দানে জিবরিল ফেরেশতারা পরিচয় করাবে, ইয়া রাসূলুল্লাহ এটা আপনার আশিক, এটা আপনার উম্মত, আপনি চিনবেন। আমি বলবো হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি। তখন আপনি সুপারিশ করবেন, জান্নাতে নিয়ে যাবেন, জান্নাতে নিয়ে যাবেন। আপনারা যে বলতেছেন মা কানা ওয়া মা ইয়াকুন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আপনারা যে কোরআনের কথা বলতেছেন, নবীজি সমস্ত ইলমে গায়েবের খবর জানে, ইলমে গায়েব সবকিছু জানে, সমস্ত উম্মতকে চিনে। যদি সত্যি সত্যি চিনে থাকতো তাহলে ওই দিন হাসরের ময়দানে ফেরেশতাদের কেন প্রয়োজন হলো নবীকে চেনার জন্য? কথা তো ঠিক আছে, কারণ নবীজির হাদিস বর্ণনা করছে। আমি তাকে বললাম যে এদিকে বসো। আমি বললাম তোমার মতো না দান আর আমি জীবনে দেখিনি। আওয়াজ দেন। আমি বললাম বাবা বললি তো হাদিস, দেখতে মনে হচ্ছে যে আপনি আলেম মানুষ, অন্য ঘরানা হতে পারে। বলেন আপনাকে আমি অনেক শুনি, আপনি কাউকে কখনো ছোট করে কথা বলেন না, বোঝানোর চেষ্টা করেন। আমি বললাম হ্যাঁ, বুঝাবো না কেন? বুঝার বিষয়, ইসলাম মানার বিষয়, শোনা কিংবা বলার বিষয়। তারপর দায়িত্ব হলো বুঝানো। ঝগড়া কেন করবো যেখানে সমাধান অপেক্ষা করছে? সুবহানাল্লাহ, ঠিক না? আমি বললাম যে দেখেন ভাই, আপনাকে ছোট্ট ভাবে বলি যে এই যে হাসরের ময়দানে কি হবে, ফেরেশতা চিনাবে, উম্মতকে শাফাআত করবে, এগুলো বলতেছে কে? আওয়াজ দেয় না। বললাম এগুলো 1450 বছর আগে বলতেছে কে? আমার নবী। নবী শিখাচ্ছেন, ওই হাদিস পড়ে আপনি এখন মুহাদ্দিস। আমার নবী বলতেছেন যে আমাকে চেনানো হবে, আমি সুপারিশ করব। তো নবী তো আগের থেকেই জানেন, তাও কি বলতেছেন আগে, আপনি বলতেছেন এখন। নবী বলতেছে 1450 বছর আগে। নবী ওই অবস্থায় কাউকে শিখাচ্ছেন, সাহাবাদেরকে শিখাচ্ছেন, মুত্তাকিনদের কি শিখাচ্ছেন? নবী ওই অবস্থায় শিখাচ্ছেন। কখনকার কথা? কিয়ামতের পরের কথা। আর আপনি বলেন ইলমে গায়েব। বুঝা গেছে? আমার আলেমে দিন জেনারা এনারা জব পাইতেছে, ওনারা মজা পাচ্ছে, ওনাদের মধ্যে একটা ভালো লাগছে। আমি জানি না আপনাদের কেমন লাগছে। আমি ওলামায়ে কেরামদেরকে নিয়ে বসলে আমাদের কথাবার্তা একটু চেঞ্জ হয়ে যায়, একটু এলমানি, একটু মহাব্বতের, একটু আমার নবীর প্রেমের কথাটা ডুব দিয়ে শুনতে মন চায়। তো যাই হোক, বারহাল তখন সে বুঝতে পেরেছে এবং তার ইলমে গায়েবের প্রতি আর কোনোভাবে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। তখন বলল হুজুর যে নবীজি তো বখিল করবে না, উম্মতকে সব তো জানিয়ে যাওয়ার কথা, তাহলে 5 ওয়াক্ত নামাজ, সব শরীয়ত তরিকত হাকিকত সব তো বলে যেতেন, আমার নবী কেন তাহলে সবকিছু জানিয়ে গেলেন? আমি বললাম জানিয়ে গিয়েছেন, যাদের কাছে জানিয়ে গিয়েছেন তাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলে, তাদের কাছে যান, সবই জানতে পারবেন। সুবহানাল্লাহ। সাধারণদের কাছে সবকিছু আসবে না। সাধারণদের কাছে আছে 5 ওয়াক্ত পড়ো, মুমিনের কাছে আসছে মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ো। আওয়াজ দেন। ওয়ালিদের কাছে আসছে তোমরা সালাতুল আওয়াবিনও পড়ো। আওয়াজ দেন না কেন বাবা? কি বোঝা যাচ্ছে না কথা? ইশরাক পড়ো, নামাজ বহুত আছে, 5 ওয়াক্ত নিয়ে পড়ে রয়েছে, হিসেব দায়মি সালাত, বহুত সিস্টেম আছে, পজিশন অনুযায়ী ইবাদত করতে হবে, আল্লাহ কবুল করে, ঠিক না? বারহাল যেটা বলছিলাম হযরত ওমর ইবনুল খাত্তাব, মনোযোগ আছে নাকি শেষ করে দিব? আমি যেহেতু 10টা 13তে স্টেজ উঠছি, অলরেডি 12টা বাজে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলবেন না? হুজুর হয়তো 10:30টার দিকে ছেড়ে দিয়েছেন,
1-1.5 ঘন্টা হয়ে গেছে, আমার খবর নেই। আমার মনে হচ্ছে মাত্র 2 মিনিট হয়েছে, নাকি আজকে ছেড়ে দিব, মনে হয় ঠান্ডা ঠান্ডা লাগতেছে, শীত পড়ছে অনেক। চলবে না একটু আরো 2-4? আপনাদের জজবা হলে ফজর, আপনারা যদি চান তাহলে ফজর পর্যন্ত, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ঠান্ডা লাগছে না তো যুবক? কম্বল বালিশ ডাকতেছেন? আচ্ছা, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। হেদায়েত তো আসলে প্রতিদিন ঘরে আসে না, ঠিক না? বাড়িতে এলাকায় যখন মাহফিলগুলি হয় আল্লাহ হেদায়েতের জন্য পাঠান, ঠিক না? ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে পাঠান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আচ্ছা, যেটা হাদিসটা বলছি, ইমাম জওজি আলাইহির রহমত বর্ণনা করছেন, দুই ভাই এক যুবককে ধরে নিয়ে আসছে, তার বাবাকে হত্যা করা হয়েছে। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের কাছে বিচার চাচ্ছেন। ইয়া আমিরুল মুমিনিন, বিচার করেন, আমাদের বাবাকে অন্যায়ভাবে হত্যা করেছেন। জিজ্ঞেস করলেন হযরত ওমর, তুমি কি মেরেছো? বলে ইয়া আমিরুল মুমিনিন, বুঝি নাই, রাগের চোটে হয়ে গিয়েছে। কেন, কি হয়েছে বিস্তারিত একটু শোনা যেন। আসলে আমি আমার উটটাকে বা আমার যে পশুটা ছিল হাদিসে মতান্তর, সেটাকে আমি চরওয়াতে আমি রেখে আমি একটু বিশ্রামে গিয়েছি। কোন ফাঁকে তার রশি চিরে গিয়েছে, যাকে আমি অন্যায়ভাবে হত্যা করেছি। আমি স্বীকার করছি আমি হত্যা করেছি, তবে এটা অন্যায়ভাবে করেছি। এই জন্য বললাম মাথায় মেজাজ ঠিক ছিল না, এই জন্য হয়ে গিয়েছে। উটটা গিয়ে তার বাগানে আক্রমণ করেছে, ফসল ধ্বংস করেছে, মনে রাগ হয়েছে, আমার উটটাকে মেরেছে, আমার কষ্ট লেগেছে। আমি পশুটাকে ভালোবাসি, প্রাণীটাকে আমি দেখভাল করে, আমার ভালোবাসা আছে। দেখবেন যারা পশু পাখি কোরবানিতে যখন গরু নিয়ে যায়, তখন দেখবেন যে মাঝে মাঝে কাঁদে। গরুটার মধ্যে একটা বাড়ি দিয়ে বলে যায়, যা দিয়ে দিলাম, একটা হুকুম থাকে, আদায় করে। মনের মধ্যে একটা, যারা পালে, এবার যে কোনো হোক, মানুষের বাচ্চা হোক, জানোয়ারের বাচ্চা হোক, পশুর বাচ্চা হোক, মায়া থাকে, ঠিক না? এবার দেখেন একটা কুকুরের বাচ্চাও ভালো লাগে, একটা মানুষের বাচ্চাকেও দেখতে ভালো লাগে, ঠিক না? ছোট ছোট বিষয়ের মধ্যে আমার আল্লাহ প্রেম রেখেছেন, তাই বোঝার চেষ্টা করেন। তো বলতেছে নষ্ট করেছে ফসলাদি, আমার মেজাজ খারাপ হচ্ছে, আমি একটা পাথর মেরেছি, মাথায় পড়েছে, উনি ইন্তেকাল করেছেন। আমি ইচ্ছা করে মানিনি, রাগের বশে হয়ে গিয়েছে। এখন শরীয়তের ফয়সালা অনুযায়ী তো, যেহেতু সে অন্যায় করেছে, শাস্তি তো আছে, ছেলেরা শাস্তি চাচ্ছে। তা এখন বলতেছে তাহলে তোমার শাস্তি হলো ফাঁসি। আর তো ওমর ইবনুল খাত্তাব এক জায়গায় বসে সারা দুনিয়ার লিড দিয়েছে, সুবহানাল্লাহ কয় না? ওনার কি ভিন গ্রহ থেকে এসছে? তোমর বলতেন, আমার বাবা খাত্তাব আমাকে 7-8টা উট সোজা করতে দিতেন, আমি 7-8টা উটকে লাইভ করতে পারতাম না। এটা তো আমার নবীর সাদকা, যে আজকে সারা দুনিয়া আমি লিড করছি, সুবহানাল্লাহ। আমার নবীর সাদকা, যে আমি আজকে সারা দুনিয়াকে আমি চালাচ্ছি, আল্লাহু আকবার। সে নবীর হয়ে যায়, খোদার কসম করে বলতেছে, আপনি যা বলবেন জুবান দিয়ে আল্লাহ তা কবুল করে নিবে। আজকে আস্তে আস্তে বহু প্রমাণ পেয়েছি। যাও বারহাল আমি যেটা বলছি, আজ তোমার বলছে ফাঁসি, তোমার আখির কোনো ইচ্ছা আছে? বলে আমিল মুমিনিন, যেহেতু মুসলমান, আমার স্ত্রী আছে, সন্তান আছে, মা আছে, বিদায় আছে, কিছু ঋণ আছে, পরিশোধ করে আসতে চাই, আমি কয়েকটা দিনের সময় চাই। এখন সে ছিল আজনবী, মদিনা শরীফে আজনবী। এখন কেউ তো একজন জিম্মেদারি নেওয়া লাগবে, একে তো এমনি ছাড় দেওয়া যাবে না, ঠিক কিনা? আওয়াজ দেয় না, আমার কথা বুঝতেছেন তো? জিম্মেদারি দেওয়া লাগবে। ওই সময় কেউ দাঁড়ায় না, সবাই বসে আছে, বলে কে জিম্মেদারি? চিনি না, বাপকে মাকে, আন্দাজে চলে গেলে পরে তার বদলে তা আমার ফাঁসি, ঠিক কিনা? জিম্মেদারি কে নিবে? হঠাৎ করে আমার নবীর আশিক, অনেক বড় দিওয়ানা সাহাবা হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, সুবহানাল্লাহ। আমি সাক্ষী দিব, আমি মুমিন। সবাই দেখতেছে হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা, যেনার ব্যাপারে এমন এমন হাদিস আসছে, ওগুলো বললে আবার অনেক সময় যাবে, যাকে আমি ওদিকে না যাই, আমার বিস্তারিত হয়ে যাচ্ছে। আমি শুধু সংক্ষেপে বলবো, এমন একজন সাহাবী যিনি নিঃসন্দেহে, সব সাহাবারা তো एमनीते जन्नती, हर नबी के हर साहबी जन्नती, लेकिन उनके शान ये है कि वो हजारों आशिक को, गुनाहगार को दोज़ख से लेकर जन्नत में ले जाएंगे। सुभान अल्लाह। पहले बात के जो दिगर आशिक होंगे, तो बहरहाल এত আশিক ছিলেন, তিনি বললেন আমি আছি। সবাই অবাক। সবচেয়ে বড় বুজুর্গ, আমার নবীর সাহাবাদের মধ্যে বুজুর্গ, বয়স্ক। তখন সবাই তো বলতেছে কিভাবে কি, চিনে না জানে না। এখন তো কথা অনুযায়ী বলে সিগনেচার দেন, সিগনেচার হলো ঠিক আছে অমুক তারিখ শুক্রবার, জুমার পর বাদ জুমা ফাঁসি কার্যকর হবে। ওই যুবক শুকরিয়া আদায় করলো আবু যার গিফারির, পরে অনুমতি নিয়ে চলে গেল। সপ্তাহ পার হচ্ছে, দিন পার হচ্ছে, দেখতে দেখতে জুমা চলে আসলো, নামাজ হলো।
চিঠি পাঠিয়ে দিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব। চোখের পানি পড়ছে হযরত ওমরের। এখন ওই ছেলে তো আসে না, ওই যুবক তো আসে না, চোখের পানি পড়ছে। এখন তো ফাঁসি তো দিতে হবে। পুরা মদিনা শহরের মধ্যে একটা মানে অন্যরকম অবস্থা। 5ই আগস্ট যে অবস্থা হয়েছে এরকম অবস্থা অনেকটা আর কি। মিলাচ্ছি না সুম্মা মাআযাল্লাহ বোঝানোর জন্য, যাতে মাথায় ঢুকে যে হায় হায় সরকার নাই, কিছু নাই, কি জানি হয়। কেউ কেউ বলতেছে যে মানে জালেম দূর হলো, আমরা আগে মজলুম ছিলাম, জালেমকে দূর করেছি, এখন আমাদের অবস্থায় মনে হয়েছে মজলুম থেকে যখন আসনে বসেছি আমরা আবার জালেম। তাহলে কি হলো? কেউ একজন আপনার দলের না, সে আগে দল করেছে বা কিছু করেছে, তার যা মন তা, নেতা দোষ করেছে, কর্মীকেও শাস্তি দিচ্ছেন, পাইকারি সবাই জেলখানায় ঢুকাইতেছেন, তাহলে আপনার আর তেনার মধ্যে পার্থক্য রইল কই? আওয়াজ দেন। তিনিও জুলুম করছেন, আপনিও জুলুম করছেন। আদর্শ হলো আমার নবী। যখন মক্কা থেকে আমার নবীকে মদিনায় হিজরত করতে বাধ্য করেছে, নবী যখন ১৬ লক্ষ সাহাবাকে নিয়ে মক্কা ফাতেহ করলেন, জয়ী হলেন, নবীজি যখন মক্কায় কদম দিয়েছেন, কাফেররা থরথর করে কাঁপছে। আজকে জানি মুহাম্মদ আরবি কি জুলুম করে, কি ব্যবহার করে, তার খানদানের সাথে তেনা সাহাবাদের সাথে যে জুলুম করেছি, আজকে জানি কি করে। নবীজি কদম দিয়ে বলতেছে সবাইকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ভালোবেসে বিশ্ব জয় করতে হয়, ঠিক কি না? ক্ষমা করে জানতে হয়, ক্ষমা করতে জানতে হয়। আপনি আগেরটা কেন ফলো করবেন? আপনি নতুন করে করবেন, সব ক্ষমা, সব মাফ করে দিয়েছি, নতুন করে আল্লাহ রাসূলের পথে আসো, ঠিক কি না? চান্স দেন, 2-4টা চান্স দেন, না পরিবর্তন হলে পিডা মারেন, সমস্যা নাই, জেলে দেন, শাস্তি রাখেন, কোন সমস্যা নেই। একজনের জন্য 10 জনকে সাজা দেওয়া যাবে? আমাদের কিসমত খারাপ। যে হোক, সুম্মা মাআযাল্লাহ বুঝানোর জন্য বলছি এগুলো। মদিনা শরীফের মধ্যে হট্টগোল কি হবে আজকে? আবু যার গিফারি ফাঁসি হয়ে যাবে, সুম্মা মাআযাল্লাহ। চিঠি পাঠালেন, হযরত ওমর চোখের পানি পড়তেছে, লিখে পাঠালেন ভাই আসবেন তো? তিনি সালামের উত্তর দিলেন আমি আসতেছি জুমার নামাজ পড়তে। সুবহানাল্লাহ। वो थोड़ी जाएंगे, वो तो आशिक है, वो तो पहले आएंगे, क्योंकि मर के पहुंचा हूं यहाँ इस दिलरुबा के वास्ते। तेना तो मृत्यु চাই, জানে মৃত্যু হলো একটা সেতু, মৃত্যু সেতু এখানে দুনিয়া, কিন্তু ওপারে মুস্তাফা খোদা, ঠিক না? মুমিনরা মৃত্যু কামনা করে সব সময়, আল্লাহ আমাকে মওত থেকে, মৃত্যুকে ভয় পায় না মুমিনরা, সত্যি কথা বলছি। আমি ঘর থেকে বেরোনোর সময় বলি যে বাঁচলে গাজী মরলে শহীদ। আমার বিবিকে বলে আসি, আমার আম্মা হুজুরের কদম ছুঁয়ে এসে বলি মা দোয়া করবেন, যাচ্ছি, বাঁচলে গাজী মরলে আওয়াজ দেয় না, মরলে শহীদই তামান্না রাখবে যে শহীদ হতে হবে।